ভাইরে ভাই, তাহলে কি বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের যে হেড কোচ আছে জুরাট জোন্স, ওনার গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন আতিকুর রহমান মিশু, মানে ওনার সহকারী কোচ। আপনারা সবাই জানেন গতকাল থেকে কিন্তু মানে এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা হইতেছে যে অনূর্ধ্ব-20 দলের যেই কোচ আছে, হেড কোচ, উনি আসলে 999-এ ফোন দিয়ে পুলিশ নিছেন, উনি যে হোটেলে থাকে, এবং উনি কমপ্লেন করছেন ওনাকে যে সহকারী কোচ আছে মিশু, উনি আসলে গায়ে হাত তুলছেন। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হইতেছে, অনেকেই আসলে জুরাট জোন্সকে দোষ দিতেছে, অনেকেই আবার বলতেছে মিশুর দোষ। তো এখানে যে তথ্যগুলো এখন পাইছি সেইটা জানার পর বা শোনার পর মানে আমার মনে হইতেছে যে জুরাট জোন্সের গায়ে সত্যি সত্যি হাত তুলেছিল মিশু। তা না হলে কিন্তু হেড কোচ এইভাবে কথা বলতে পারতেন না, এবং উনি কিন্তু বলতেছে যে ওনার কাছে নাকি প্রমাণও আছে। তো জুরাট জোন্স কি বলছে সেই কথাগুলো আমি আগে বলে নিই, তারপর মূল ঘটনাটা আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করেন বাংলাদেশের যে অনূর্ধ্ব-20 দলের হেড কোচ আছে জুরাট জোন্স, ওনার গায়ে মিশু হাত তুলতে পারে? আপনাদেরকে এই বিষয়টা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো জুরাট জোন্স এখানে বলতেছে, সকল তথ্য প্রমাণ বাফুফে পুলিশ, ব্রিটিশ পুলিশ এবং ব্রিটিশ দূতাবাসকে দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সত্যি উদ্বেগ প্রকাশ করছি এবং বরাবর সাহায্যের আবেদন জানিয়েছি। মানে উনি যেটা বলছিল, হোটেল রুমে ওনার গায়ে যে হাত তোলা হয়েছে, ওনার সঙ্গে যে আচরণগুলো হয়েছে সবগুলোর ভিডিও ফুটেজ আছে, এবং ওনাকে ফোনে যে আসলে থ্রেট দেওয়া হয়েছে সেটার অডিও কল আছে। এই বিষয়গুলো উনি বাংলাদেশের পুলিশ এবং ব্রিটিশ যে পুলিশ আছে তাদের কাছে দিয়ে দিছে। এখন উনি যদি প্রমাণ ছাড়া কথা বলতো তাহলে বুঝতাম যে উনি মিথ্যে কথা বলতেছে। যেহেতু উনি বলতেছে যে ওনার কাছে প্রমাণ আছে, এখন আমি কিভাবে বলবো যে উনি মিথ্যে বলতেছে? তো এটা যদি সত্যি হয়, উনি যেভাবে প্রমাণ দিয়ে কথা বলতেছে, তাহলে তো এটা সত্যি। সেই জায়গা থেকে আমি যেটা মনে করি, যেহেতু বাহুফের কাছেও এই প্রমাণগুলো দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব যদি মিশু অপরাধ করে থাকে তাহলে তাকে অবশ্যই মানে বিচার করতে হবে। এবং যেই কারণে ঘটনাটা ঘটছে সামান্য একটু তুলে ধরি। এখানে যেটা বলা হচ্ছে, বুধবার মিশুর সঙ্গে উত্তেজিত আলোচনা থেকে এক পর্যায়ে গায়ে ধাক্কাধাক্কি করেছে জুরাট জোন্স। এমনকি মিশুকে উজবেকিস্তান নিতে চান না তিনি। মানে মূলত হলো, আপনারা সবাই জানেন এশিয়া কাপ বাছাই পর্বের অনূর্ধ্ব-20 দলের যে বাছাই পর্বের ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন ধরনের প্ল্যানিং চলতেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে হয়তোবা জুরাট জোন্স সেই প্ল্যানিংয়ে মিশুর যে প্ল্যান সেটা হয়তো পছন্দ হইতেছে না, বা মিশু হয়তো চাচ্ছে কাউকে নেওয়ার জন্য, হয়তো বা জুরাট জোন্স রাজি হইতেছে না। এবং এখানে যেটা বলা হচ্ছে, জুরাট জোন্স উজবেকিস্তানে মিশুকে নিতে চাইতেছে না। তো অবশ্যই একটা ঘটনা ঘটছে। তো কী ঘটনা ঘটছে সেটা তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না। আমরা যতটুকু নিউজ কালেকশন করার চেষ্টা করতেছি, যতটুকু পাইতেছি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি এবং তুলে ধরার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি যেটা মনে করি, যেহেতু জুরাট জোন্স বলতেছে ওনার কাছে প্রমাণ আছে, প্রমাণ থাকলে তো উনি আসলে মিথ্যে কথা বলবে না। এবং মিশুকে নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতেছে, আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই মিশুকে দোষারোপ করতেছে যে সিন্ডিকেটের কোচ, উনারই দোষ, উনি হয়তো কোনো কিছু করছে, এর জন্য জুরাট জোন্স আসলে এইভাবে প্রকাশ্যে কথা বলার জন্য আসলে উনি সবার সামনে আসতে হয়েছে। তো এটার সুষ্ঠু তদন্ত করুক বাহুফে, সুষ্ঠু তদন্ত করুক বাংলাদেশ পুলিশ, আমি সেটাই চাই। এবং জুরাট জোন্সের সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে, উনি বিদেশি মানুষ, বাংলাদেশের মেহমান, বাংলাদেশের ফুটবলের জন্য কাজ করতেছে, বাংলাদেশের ভালোর জন্য কাজ করতেছে, সেখান থেকে যদি ওনার সঙ্গে অন্যায় হয়ে থাকে, আমি নিঃসন্দেহে বলবো মিশুকে আইনের আওতায় আনা হোক, মিশুকে ওনার দায়িত্ব থেকে বাদ দেওয়া হোক। এবং যদি জুরাট জোন্সের কোনো দোষ থাকে তাহলে ওনাকেও আসলে শাস্তি দেওয়া হোক, এমনটাই আমি চাই একজন সাধারণ দর্শক হিসাবে, একজন ফুটবল প্রেমী হিসেবে। কারণ বাংলাদেশের ফুটবলটা বদনাম হবে বিশ্ব দরবারে, সেটা আমি কখনোই চাই না। আর এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের মানে ফুটবলটাকে অনেক পিছিয়ে নিয়ে যাবে। যেখানে আমরা মানে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলবো, সামনে সাব চ্যাম্পিয়নশিপ খেলবো, বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখতেছি, সেইখান থেকে যদি অনূর্ধ্ব-20 দলের কোচ বা সহকারী কোচ তারা এরকম করে, এই ধরনের প্রপাগান্ডা ছড়ায় বা এই ধরনের কাজগুলো করে, তাহলে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ঘটনাটা ঘটলো সেখানে আসলে কার দোষ বেশি থাকতে পারে বলে আপনাদের মনে হয়? মানে অনূর্ধ্ব-20 দলের হেড কোচ জুরাট জোন্সের, নাকি সহকারী কোচ আসলে মিশুর? আপনাদের কাছে কোনটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।